তাই জ্ঞানের মতো পবিত্র জিনিস এই জগতে আর কিছু নাই। তুমি জ্ঞানকে অবলম্বন করো, কারণ জ্ঞান যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, সে কখনো পাপ কর্ম কি তা কখনো করতে পারে না। ভালো কর্মটা কি, আমাদের কি করতে হবে, তার জ্ঞানের দ্বারা আমরা জানতে পারি, নচেত কখনো নয়। কোনটা পাপ কর্ম, কোনটা পূর্ণ কর্ম, কোনটা ভালো, কোনটা মন্দ, একমাত্র তুমি জ্ঞানী হলে তুমি জানবে। আর অজ্ঞানী হলে তোমার কোনটাতে ভালো হয় তুমি জানবে, কখনো জানবে না। হরে কৃষ্ণ। তাই ভগবান কি বলছেন গীতার মধ্যে, যে কোনটা জ্ঞানকৃত কর্ম, কোনটা অজ্ঞানকৃত কর্ম। জ্ঞান যোগ, জ্ঞান আর যোগ শব্দের অর্থ জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়ার উপায়। এই উপায় জানতে পারলেই ভগবান ধরা দেয়, আর উপায় না জানতে পারলে কখনো ভগবান ধরা দেয়। ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে জানার জন্য ভক্ত হতে হয়। ভক্ত না হলে কখনো ভগবান ধরা দেয় না। আরে ভক্তকে দর্শন করতে হয়। এই যে এত বড় একটা প্যান্ডেল হয়েছে, দেখেন কত বড় একটা জায়গা নিয়ে প্যান্ডেলটা হয়েছে। এই প্যান্ডেলের মধ্যে আমরা কাদের দর্শন পাবো? যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে নাম কীর্তনকে অন্তত শ্রদ্ধা করে, তারাই অন্তত প্যান্ডেলে উপস্থিত হয়। সবার কি ভালো লাগে? সবার ভালো লাগে না। কাদের ভালো লাগে? বলছি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন ও শ্রবণে হয় জীবের অনর্থ নিবর্ধন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর রবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সেই সর্বসিদ্ধি ঘটানোর জন্য সাধু সঙ্গে আসতে হয়। তিনটা জীবন আমরা কি করলাম? যেদিন মহাজন আমাকে হিসাব চাইবে, সে মানব জন্ম তো পেয়েছ, 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পর এত সুন্দর মানব জন্ম পেয়েছ। এই জন্মে হাত দিয়েছি তোমাকে, চোখ দিয়েছি তোমাকে, একটা হাত তোমাকে বেঁকিয়ে পাঠায়নি, চোখ একটা অন্ধ করে পাঠায়নি, পায়ে একটা লুলা করে পাঠায়নি, সমস্ত কিছু তো দিয়েছি। অভাব কিসের ছিল তোমার? বলছে ভগবান আমার তো কোনো অভাব ছিল না। তাহলে আমাকে তুমি তো কথা দিয়ে এসেছিলে যে 7 মাস যখন আমি মায়ের পেটে ছিলাম, তখন বারে বারে বলেছে, হে ভগবান আমাকে এবার বের করে দিন এই মায়ের অন্ধকার কুঠুরি থেকে। ঠিক আমি বাইরে গিয়ে হরে কৃষ্ণ আসতে, ঠিক আমি যখন বাইরে যাব, এবার আমি তোমার নাম গুণগান কীর্তন করবো। কিন্তু আমরা যখন আসলাম মায়ের গর্ভ থেকে 10 মাস 10 দিন পর, তখন আমি কি মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। আর এই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে চিরটা জীবন আমি দুটো মিথ্যে কথার মধ্যে আবদ্ধ হয়ে গেছি। কি মিথ্যে কথা? প্রথম মিথ্যে কথা, আমি অমুক, আমি তমুক, আমি বড় পাঠক, আমি বড় কীর্তনিয়া, আমি বড় ব্যারিস্টার, আমি বড় উকিল, আমি বড় মাস্টার। আমিত্বের অহংকার। এই যে আমি করছি, আমি কে আমি নিজেই জানি না। কোথা থেকে এসেছিলাম, আবার কোথায় চলে যেতে হবে, এটা ভাববার অবকাশও আমাদের নাই। এ হলো আমিত্বের অহংকার। আর আরেকটা অহংকার কি? এই সব আমার, 10 তলা বাড়ি, 4 চাক্কা গাড়ি, এই 10 বিঘা জমি, সব আমার, সব আমার। এ আমার দুটো মিথ্যে কথা, আমি আর আপনি। মনে রাখবেন, আমাদের শুধু একটাই শেষ ঠিকানা, কোথায়? কালনা শ্মশান ঘাট থেকে। এর বাইরে আর কিছু নয় গো। ওটাই একমাত্র রেজিস্ট্রি করা আমাদের সম্পত্তি। এই মাইকম্যান দাদা বসে থাকুক আর উনি বসে থাকুক, ছেলের জন্য মেয়ের জন্য তো মাইক বানিয়ে দিয়েছি, ওইখানে এত বড় জুতোর দোকান দিয়ে দিয়েছি, ওখানে এত বড় মুদিখানার দোকান দিয়ে দিয়েছি। এটা ক্ষণিকের, এটা ক্ষণিকের জন্য। যখন কিছুক্ষণ পর আমার চোখ বন্ধ হয়ে আসবে, আমি নিজেও বলতে পারবো না আগামীকালের সূর্য আমার জন্য এখনো উদয় হবে কিনা। আজকে রাতে বালিশে মাথা দিলে কালকে সেই বালিশ থেকে মাথা তুলতে পারবো কিনা। তো আমাদের শেষ ঠিকানা কোথায়? বলছে তোর শ্মশান হবে শেষ বিছানা, আমি রব ঘুমাই ওই খাঁচা পরে রবে পাখি, সেদিন যাবে পলাই। সেদিন পান পাখি পালালে এই দেহ আরে দেবে না সারা।
রাতে মরলে সকাল ভোলে বলবে বাসি মরা। আর তো কিছু নয়, সে জীবনে শুধু এইটুকানি আমার সম্ভব, শুধু আমার এইটুকানি সম্ভব। যেদিন মহাজন হিসাব চাইবে মানব জন্ম পেয়ে কি করেছো, সেদিন আমি বলতে পারবো একটা দিন মাত্র গিয়ে জ্ঞানের দ্বারা ভাগবতটাকে আস্বাদন করতে পেরেছি, গীতাটাকে আস্বাদন করতে পেরেছি, সাধুর সঙ্গে একটা দিন মাত্র পেয়েছি। ও একটা চোর ছিল, যে চিরটা জীবন শুধু চুরি করে। তো সে চিরটা জীবন চুরি যখন করে, চুরি করতে 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 একদিন আষাঢ় মাসের বাদলা। তো আষাঢ় মাসের বাদলা বলে আকাশে খুব ভারী হয়ে বৃষ্টি পড়ছে। আর যখন বৃষ্টি পড়ছে তখন একজন সাধু কি করেছেন, সে রাস্তা দিয়ে গুণকীর্তন হরিনাম করতে করতে যাচ্ছেন, আর বৃষ্টির জন্য নিজেকে বাঁচানোর জন্য একটা আম গাছের তলায় এসে দাঁড়িয়েছেন, কি অন্তত এই বৃষ্টিটা থেকে আমি নিজেকে বাঁচাই। তখন ওই চোরটা আজকে আর চুরি করতে যেতে পারে নাই। চোরটা তখন চুরি করতে যেতে পারে নাই, তো তখনও মনে মনে ভাবছে, কি ভাবছে, যা তো চুরি করতে যেতে পারে নাই, ঘরের মধ্যে থেকে থেকে আমি সময়টা নষ্ট করব। তো একটা কাজ করে বৃষ্টিটা থেমে যাক, বৃষ্টি থেমে গেলে অন্তত আমি যদি চুরি করতে যেতে পারি। তো তখন দেখছে ওই সাধুটা মা ওই আম গাছের তলায় বৃষ্টি থেকে বাঁচানোর জন্য এমন ভাবে হাত দুটোকে বৃষ্টি থেকে বাঁচছে। তো চোরটা চুরি যখন করতে পারবে না, তখন বলছে, সাধু মশাই আপনি বৃষ্টিটা শুধু শুধু ভিজলেন কেন, আসুন না আমার বাড়িতে এসে অন্তত জায়গাটা নিন। আচ্ছা ঠিক আছে। তো সাধু কি করলেন, ও চোরের বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন ক্ষণিকের জন্য। তো যখন আশ্রয় নিল, বৃষ্টি নেমে গেল, চোরটা চলে গেল। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে চোরটা মারা গেল। তো যখন মারা গেল, এখন চিত্রগুপ্ত খাতা উল্টাচ্ছে। চিত্রগুপ্ত, চিত্র অর্থাৎ ফটো, গুপ্ত অর্থাৎ গোপন। আমি জানি কিছুই জানি না, কেউই জানে না আমি কি করি না করি, আমি অন্ধকার কুকর্ম করছি না আলোতে ভালো কর্ম করছি, কেউ জানে না। এটা ভুল ধারণা। কেহ না জানে, জানে একজন, তার নাম হলো কি, তা সে হলো চিত্রগুপ্ত। তো সেই চিত্রগুপ্ত আজ খাতা উল্টাচ্ছে। দেখি চোরটা কি করেছে চিরজীবন, এই খাতা উল্টা চোরটা দেখে চিরটা জীবন শুধু চুরি করে গেছে। আর একটা দিন সাধুকে আশ্রয় দিয়েছিল, সাধুর সাথে সঙ্গ করেছিল, সাধুর সাথে কথোপকথন বলেছিল। সে কারণে একটা পেজ তার শুধু পুণ্যর জন্য লেখা আছে যে সেদিন চুরি করতে যায়নি, চুরি না করে সেদিন অন্তত সাধুর সঙ্গ করেছে। তো আর চোরটা কে বলছে ওই চিত্রগুপ্ত, এই যে চোর, তুমি অল্প একটু পুণ্য করেছো, বলো এবার পাপের ভাগ আগে নেবে না পুণ্যের ভাগ নেবে? তো চোরটা চিরজীবন চুরি করলো, একটু চালাক প্রকৃতি ছিল। চালাক কেমন, আপনাদেরও যদি কোনো দিন কেহ চিত্রগুপ্তের সামনে যদি যান, যদি বলে আপনি পাপের ভাগ নেবেন না পুণ্যের ভাগ নেবে, সেদিন মনে রাখবেন পাঠক মশাই বলে গেছিল আগে পুণ্যের ভাগটা নিতে হয়। কেন, পাপের ভাগ যদি আমি নিই, কোন হিংস্র জনিতে যদি আমাকে পাঠায়, পশু পাখি কীট পতঙ্গ বা হিংস্র ফুলে পাঠালে তখন কি হবে, আমি আরো বাঘ ফুলে যদি পাঠায় আমি অন্য একটা প্রাণীকে ছিঁড়ে খাবো, আর এমন করতে করতে আমার পাপ আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। তো সেই কারণে চোরটা চুরি করলো, সে মনে মনে ভাবছে যে আমি পাপের ভাগ করে নেবো, আগে পুণ্যের ভাগ করবো। পুণ্যের ভাগটা কি চিত্রগুপ্ত? তখন চিত্রগুপ্ত বলছে, পুণ্যের ভাগ যদি নিতে হয় একটা জিনিস করো, কি, তুমি একমাত্র একটা মানব জন্ম পাবে, আর এই মানব জন্মটা যদি পাও, এই মানব জন্মের জন্য কিছুক্ষণের জন্য কিছু কর্ম করে তোমাকে আসতে হবে। আর চিত্রগুপ্তের কথা শুনে আজ সে মানব জন্ম ধারণ করে চোরটা মনে মনে ভাবছি, একবার মাত্র সাধুকে আশ্রয় দিয়ে যদি একবার মাত্র মানব জন্ম পাই, এই চিরটা জন্ম আমার মানব জন্ম আবার যদি পাই, আর পেয়ে মাত্র এই মানব জন্মটা সম্পূর্ণ এই সাধুর খাতায় লিখে দেবো। কেন, যেদিন আবার চিত্রগুপ্ত বলবে যে এবার পাপের ভাগ তুমি গ্রহণ করবে, সেদিন আমি বলতে পারবো যে একবার মাত্র আগের জন্মে সাধুকে আশ্রয় দিয়ে মানব জন্ম পেয়েছি। তো
তাহলে এত এই জন্মটা তো পুরোটাই সাধুর সঙ্গ করেছে। আগে এতগুলো মানব জন্ম দাও, তারপরে আমি আবার পাপের ভাগ গ্রহণ করবো, তার আগে। তাহলে সাধু সঙ্গ করলে কি হয়, আমি আমি যে মানব জন্মটা পেয়েছি কোনো না কোনো কর্মের ফল, এই কর্মের ফলে ভোগ করার জন্য মানব জন্মটা পেয়েছি, এমনি এমনি নয়। তো এই জন্মে এই জনম সুখে উদ্ধার পাওয়ার জন্য এমন কাজ করুন যে এই জগতে আর না আসতে হয়। এবার হয়, এবার এই 84 লক্ষ জনের মধ্যে হয় এবার, আর নয় এবার আবার 84 লক্ষ সাইকেলের চাকার মতো ঘুরতে থাকবে আমার জন্য। তাই সাবধান, সাধু সঙ্গ করতে হয়, বৈষ্ণব সঙ্গ করতে হয়, ভাগবতীয় রস আস্বাদন করতে ভালো হয়। সবার সাধু সঙ্গ ভালো লাগে না। কেউ দুধ বিক্রি করেও মদ খায়, কেউ মদ বিক্রি করেও দুধ খায়। কেন? যার যেটা অভিরুচি, যার যেটা অভিরুচি সে অন্তত খণ্ডন করে। হরে কৃষ্ণ। তাই সেই কারণে ভক্তদের দর্শন করতে অন্তত সাধু সঙ্গে আসতে হয়। কেন? একদিন নারদমুনি প্রশ্ন করছেন, হে প্রভু, আমি শুনেছি এই জগতের মধ্যে তোমার নাকি রাধারানী সবচাইতে বড় ভক্ত। তুমি যদি রাধারানীকে সবচাইতে বড় ভক্ত বলে নিজেকে জাহির করো, তো আমরা তো নামের মালা জপ করি, আমরা কি বড় ভক্ত নয়? আমি সব সময় হাওয়াতে চললেও হরে কৃষ্ণ নাম জপ করি, বা নিচে গিয়ে চললেও হরে কৃষ্ণ নাম জপ করি, তো আমি বড় ভক্ত না হয় তুমি কেন বললে রাধারানী বড় ভক্ত? বলছে, হে নারদ, রাধারানী তার মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু কৃষ্ণের জন্য উৎসর্গ করেছে। তোমার মনে নেই সেদিন তোমার থেকে আমি পায়ের ধুলা চেয়েছিলাম, ভক্ত পদ ধুলা তুমি দিতে পারো নাই। তুমি সেদিন ভক্তকে দর্শন করতে গেছো, আমার রাধারানী আমার বড় ভক্ত, আমার প্রিয়া আসে, সেই ভক্ত দর্শন তোমার মনের চিত্ত শুদ্ধি হয়েছে। তো সেই চিত্ত শুদ্ধি হওয়ার জন্য তুমি অল্প একটুখানি আমার সহযোগিতা, আমার একমাত্র কাছে তুমি আসতে হলেও পেরেছ। তো তখন নারদ বলছেন, হে প্রভু, ভক্ত দর্শন, এ যারা সাধু সঙ্গের বাজারে এসেছে, যারা ভক্ত হিসেবে এসেছে, তাদের দর্শন করলে কি হয় আমি জানি না। আমি সাধু না, আমি ভক্ত না, বৈষ্ণব না, আমি চোর না, ডাকাত না, গুন্ডা, আমি জানি না কি আমি। কেউ নিজেকে জাহির করতে পারে না, আমি নিজে পারি না যে আমি বড় ভক্ত, আমি বড় কীর্তনিয়া, আমি বড় পাঠক। এটা কখন আমরা জাহির করতে পারি? কেন? সাধু সঙ্গ এমনই একটা জিনিস যে সাধু সঙ্গে সাধুদের বৈষ্ণবদের অন্তত নমনীয় করতে শেখায়। হরি ভক্তি দাসে আমাদের কি বলা হয়েছে? সাধু গুণকীর্তন করা হয়েছে। ত্রিনাদপি শুনেছে না তার রবি সহিষ্ণু নমানি নমান দেন কীর্তনীয় সদা। গতকাল বৈষ্ণব হতে হয়ে আমার হয়েছিল সাধ, ওই ত্রিনাদপি অক্ষরেতে আমি পড়ে গেলাম। বা কেন? একটা ঘাসের থেকেও নিজেকে নমনীয় করতে হয়, সাধু যদি হতে হয়। আর আমাদের মধ্যে উগ্রতা, আমাদের মধ্যে অহংকার, আমাদের মধ্যে দম্ভ, এটাই আমাদের নষ্ট করে দেয়। একটা গাছের মধ্যে যতক্ষণ ফুল থাকুক বা ফল না থাকুক, গাছটার মধ্যে যতক্ষণ পাতা থাকবে ততক্ষণ গাছটা কি করবে? ছায়া দান করে যাবে আপনাকে। তো যিনি সাধু, যিনি বৈষ্ণব, যিনি ভক্ত, তিনি কি করবে? আপনি যতই আঘাত করেন না, যাই করেন, তার মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে, যতক্ষণ বাক শক্তি থাকবে, ততক্ষণ সে কৃষ্ণ নাম দিয়ে অন্যকেও উদ্ধার করে যাবে। আর যার যার মুখে আসে আইসে কৃষ্ণ নাম, তারই জানিও তুমি বৈষ্ণব প্রধান। এই বৈষ্ণব দর্শন, সাধু দর্শন সকালবেলা যদি কেউ করতে পারে, আপনার সেই দিনটা ভালো যায়। খুঁটিনাটি পুণ্যগুলো আরো বড় বড় পুণ্য পরিণত হয়, খুঁটিনাটি পাপগুলো আরো নিচে থেকে পাপগুলো চলে যায়। তাই সাধুকে দর্শন করলে, বৈষ্ণবকে দর্শন করলে সকালবেলা কি বলতে হয়? জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকালবেলা ঘুম থেকে উঠলে বলুন, আমাদের মধ্যে প্রচলন করুন, এটাই তো একটা আলাদা মাধুর্য। তো নারদকে বলছেন যে বৈষ্ণব বা ভক্ত দর্শনে কি হয় জানো নারদ? কি হয় আমার থেকে জানতে হবে না। আগামীকাল সকালবেলা তুমি যার মুখ আগে দর্শন করবে, তার কাছে গিয়ে প্রশ্ন করবে যে ভক্ত দর্শনে কি হয়। আচ্ছা প্রভু, ঠিক আছে। তো নারদ মুনি একটু কৌতূহল বশত, যে ভগবানই তো বলছে ভক্ত দর্শনে কি হয়, তো আমি যাই একটু ভক্ত দর্শন করে আসে। আজ রজনী প্রভাত কালে পাখি সব ডাকে ডালে,
তুমি কেন ঘুম ভরে রবে? আরে ঘুম ভেঙে উঠে বসে দু চোখের জলে ভেসে এসো সাধু আমরা হরি গুণ গাই। প্রভাত সময়ে সচি রাঙিনার মাঝে আমার গৌর চাঁদ নাচিয়া বেড়ায়। জাগো নিগো সচি মাতা আমার গৌর আইল প্রেম দাতা, এই ঘরে ঘরে হরি নাম লীলাই। প্রভাত সময়ে সচি রাঙিনার মাঝে আমার গৌর চাঁদ নাচিয়া বেড়ায়। আজ নারদ মুনি কৃষ্ণ নাম করতে করতে সকালবেলা যে ভগবান বলেছেন যাকে আগে দর্শন করতে তার কাছে গিয়ে প্রশ্ন করতে যে ভক্ত দর্শনে কি হয়, তো সেই কারণে নারদ মুনি আজ কি করলেন মা, আজ যখন যাচ্ছে সকালবেলা চেটে চেটে দেখছে একটা কাঠবিড়ালির বাচ্চা নাচতে 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 গাছ থেকে নামছে। তো নারদ মুনি ভগবান বলেছেন যাকে আগে দেখবো, তো ওই কাঠবিড়ালির বাচ্চাটাকে কি বলছেন, এই যে কাঠবিড়ালির বাচ্চা বলো দেখি ভক্ত দর্শনে কি হয়। আজ ওই কাঠবিড়ালির বাচ্চাটা নারদেরও মুখে থেকে শুনে যে ভক্তের দর্শনে কি হয়, আর হঠাৎ করে আজ ঘুরে পড়ে ওপর থেকে ঠাস করে পড়ে মারা গেল, মৃত্যুবরণ করলো, মৃত্যুর মধ্যে ঢলে পড়লো। আচ্ছা নারদ মুনি হঠাৎ করে হতবাক হয়ে গেল, কি ব্যাপার? ভগবান জিজ্ঞাসা করতে বললো যাকে গিয়ে আগে দর্শন করবো তার কাছে গিয়ে প্রশ্ন করতে ভক্ত দর্শনে কি হয়, আজ তাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সে মারা গেল। আচ্ছা ঠিক আছে, আর ভগবান কাছে দৌড়ে গিয়ে বলবো ভগবান তুমি বললে যাকে গিয়ে প্রশ্ন করতে, আমি প্রশ্ন করলাম কাঠবিড়ালির বাচ্চাটাকে, তো কাঠবিড়ালিটা মারা গেল কেন গো ভগবান? আজ ভগবান বলছে ঠিক আছে ও মারা গেছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তার আয়ু এসেছে তাই নিয়তি নিয়ে গেছে, তুমি যাও না আগামীকাল সকালবেলা যার মুখ আগে দর্শন করবে তাকে গিয়ে প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে। আজ পরদিন সকালবেলা আবার নারদ মুনি বেরিয়েছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যেই জন্ম গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। আজ নারদ মুনি যেতে যেতে দেখছেন একটি গৌবৎস অর্থাৎ গরু বাচ্চা প্রসব করেছেন। আর যখন গরুটা বাচ্চা প্রসব করেছেন ও গরুর বাচ্চাটাকে গিয়ে নারদ মুনি জিজ্ঞাসা করছেন, এই যে গৌবৎস বলো বলো ভক্তের দর্শন ভক্তকে দেখলে কি হয়? আজ এই কথা শ্রবণ করে ওই গরুর বাচ্চাটিও শটান নারদের কথা শুনে পড়ে গিয়ে আজ আত্মহত্যা মানে মরে গেল, প্রাণটা তার বেরিয়ে গেল। তখন নারদ মুনি আজ একবার নড়ে চড়ে বসেছে, কি ব্যাপার? ভগবান শিখিয়ে দিল যাকে গিয়ে দর্শন করতে তাকে গিয়ে প্রশ্ন করতে, এবং তাকে গিয়ে দর্শন করে সে মারা যায় কেন? প্রত্যেকদিন সকালবেলা, তার মানে আমার হাতে যদি মানুষ এই প্রাণীগুলো খুব হয় তাহলে আমি তো দিন দিন পাপী হয়ে যাচ্ছি, আমার আর এই প্রশ্নের উঠতে দরকার নেই। আজ ভগবানের কাছে উঠে যে ভগবান অনেক হয়েছে আর আমার কোনো প্রশ্নের দরকার নেই। তা ভগবান বলছে কেন কি হয়েছে? তো যাকে গিয়ে প্রশ্ন করি সেই তো মারা যায়, তুমি আমাকে কি এমন কথা বললে? আমার দরকার নেই, ভক্ত দর্শনে করলে কি হয়? ও নারদ, বৈষ্ণবের মধ্যে সাধুর মধ্যে ভক্তের মধ্যে ফিরে ভাব বলে হয় নাকি? একটু ধৈর্য ধরে। একটা ব্রাহ্মণের মধ্যে 9টা গুণে ব্রাহ্মণ হয় আর বৈষ্ণবের শতগুণ। শতগুণের মধ্যে প্রথম 1 নম্বরে আছে কি? সরলতা, তারপরে ক্ষমা, এগুলো আছে। তো তোমার মধ্যে তুমি এরকম আগেই যদি সরলতা না থাকে, আগেই যদি মনের মধ্যে এরকম দম্ভের মধ্যে ধরা থাকে, কাজ হবে না। যাও লাস্ট আগামীকাল সকালবেলা গিয়ে যার মুখ আগে দর্শন করবে তাকে গিয়ে প্রশ্ন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আজ পরের দিন সকালবেলা যাচ্ছে নারদ মুনি, দেখি ভগবান বলেছেন ঠিক আছে আজকে লাস্ট, আজ যাবো।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর যেতে যেতে দেখছেন একটি মানুষ তার বাচ্চা প্রসব করেছেন। তখন নারদপুরের মধ্যে মনে মনে ভয়, কি ভয়? যে আগামী পরশু দিন যাকে দিয়ে প্রশ্ন করেছি তারা মারা গেছে। ওই কাঠবিড়ালির উকিল নাই, আইন নাই, আদালত নাই, গরুর আইন আদালত নাই, কিন্তু মানুষের তো আইন আদালত আছে। এরা তো আমাদের উত্তর মাধ্যম অবশ্যই দেবেন। আজ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা করাটা কি ঠিক হবে? যদি মরে যায় তাহলে তা সবাই মিলে ধরে বেঁধে আমাকে যদি পিটাবে একবারে। তো সে কারণে এক পা পিছনে এক পা সামনে। যে মানুষের বাচ্চা তোমাকে প্রশ্ন করছি, বলো দেখি ভক্ত দর্শনে কি হয়? এখন মানুষের বাচ্চাটা বলছে, দাঁড়াও নারদিন, আমি পরশুদিন ছিলাম কাঠবিড়ালির জমি। তোমার মতো ভক্ত, তোমার মতো সাধু, তোমার মতো বৈষ্ণবের দর্শন পেয়ে আমি আগামীকাল আসলাম গৌরজনে। আবার তোমার মতো সাধু, তোমার মতো বৈষ্ণব, তোমার মতো ভক্তের দর্শন পেয়ে আমি আসলাম মানব জনে। হে নারদ, ভক্ত দর্শন করলে, বৈষ্ণব দর্শন করলে কি হয়? সাধু সঙ্গ করলে কি হয়? একমাত্র জন্মে জন্মে মানব জন্ম পাওয়া যায়, আর সেই মানব জন্ম নিয়ে ভগবানের কাছে নিজেকে উৎসর্গ করা যায়। তো সেই কারণে এই যে আমি মানব জন্মটা পেয়েছি, জানবেন কোনো না কোনো ভাগ্যের ফলে, কোনো না কোনো জন্মের ফলে, কোনো না কোনো সাধুর দর্শনের দ্বারা এত সুন্দর মানব জন্ম পেয়েছি। তো এই জন্ম সাধু দর্শন করে যাই, ভক্ত দর্শন করে যাই, আবারও মানব জন্মে আমার আসতে